বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যে প্রবাসীরা ভোট দেব, ভোটের জন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করছি, করার পর ভোটের জন্য যেই পেপারগুলো আসবে সেই পেপারগুলো অলরেডি পোস্ট অফিসে চলে আসছে এবং আমার ফোনে SMS চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছেন আমার রুম থেকে একবারে কাছে, আমি এই যে পোস্ট অফিসে যাচ্ছি, পোস্ট অফিসে সেই পেপারটি এখন নিয়ে আসব। তো পেপারটি নিয়ে আসার পর আপনাদেরকে আমি সেটা লাইভ দেখাবো এবং কি সেই পেপারটি খুলে কী কী করতে হবে, আপনাকে কোথায় ভোট দিতে হবে, কিভাবে কি করবেন, A to Z আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা চলে যাব এখন পোস্ট অফিসের মধ্যে। পোস্ট অফিসে দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমি আমার পেপারটি হাতে পেয়ে যাব। ওকে, তো আমরা পোস্ট অফিসের মধ্যে এখন প্রবেশ করব। যেটা দেখতেছেন আমি একবারে পোস্ট অফিসের সামনে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সেই পেপারটি আমরা পেয়ে গেছি। যেই খামের মধ্যে দিয়েছে সেই খামের মধ্যে আসলে এইখান দিয়ে আমি একটু বয়সটা পরে দিচ্ছি, কেননা যে বয়সটা দিচ্ছি চারদিকে গাড়ির যে শোষো শব্দের কারণে বয়সটা ক্লিয়ার শোনা যায় না। তো এখন আমি এই যে আমার ভোটের যেই পেপারটা বা খামটা যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি রুমে যাব এবং রুমে গিয়ে বাদ বাকিটা আপনাদেরকে বলবো। এই সেই ইলেকশনের আমরা যদি খামটাকে ওপেন করি, এটার ভিতরে যেটা আছে আপনাদেরকে এখনই দেখাবো। এই যে হালকাভাবে আপনি এটা তুললে কিন্তু তুলে যায়, দেখেন একবার হালকাভাবে, কাগজটাও কিন্তু ছিঁড়ে নেয়, একবারে যে আঠাটা আছে সেটা আপনি আবার দ্বিতীয়বার কিন্তু লাগাতে পারবেন। এই যে দেখেন, ওকে, এই যে খামটি খোলা হয়ে গেছে। খামের ভিতরে যেই জিনিসগুলো আছে আমরা যদি একটু দেখি, এইখানে আরেকটি নতুন খাম আছে। যখন আমরা আমাদের ভোটটি দিয়ে দিব তখন এই খামে আমরা এই ভোটটি দেওয়ার পর এইটাতে প্রবেশ করাবো। এখন যেই খামটি আছে, এই যে দেখেন এই একটি খাম এইটাতে আছে। এখন দেখেন এইখানে হচ্ছে গণভোটের যেই ইয়াটা, সেটা আপনি অবশ্যই দিয়ে দিব। আমি এখানে আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে আমি যদি দিয়ে দিই, দিয়ে দিলাম, এইটার কাজ শেষ। এটা আপনিও দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর আসে এইখানে যেই ব্যাপারটি আছে, এইখানে যে তথ্যগুলো বলছে মোবাইল অ্যাপের নির্দেশনাগুলো, এইখান থেকে আপনার যেই ঠিকানাগুলো আপনি এখানে সব কিছু এখানে লিখে দিবেন। তবে আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো, এইটা আপনারা রেখে দিবেন। ওকে, এবার আসেন এইখানে বর্তমানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রবাসীদেরকে একটি সতর্ক করছে, প্রবাসীদের না সবার কি, যদি কেউ ভোট দিয়ে ওই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন সেক্ষেত্রে আপনার যে NID কার্ডটি আছে সেটা ব্লক করে দেবে। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, যেহেতু 20 তারিখ পর্যন্ত যারা নমিনেশন নিয়েছেন বা যারা নমিনেশন হারিয়েছেন তাদেরকে একটি সুযোগ দিয়েছে, তারা আবেদন করবে, সেই রায় হবে এবং 20 তারিখের পর হচ্ছে ফাইনাল ডিসিশন। যখন ফাইনাল ডিসিশন আসবে তখন আপনারা ভোটটা দিন। এখন এই মুহূর্তে ভোটটা দিবেন না। আপনার যে দলকে ভালো লাগে, এখানে দেখেন প্রত্যেকটা দলের কিন্তু সব লোগো এখানে দেওয়া আছে, নাম দেওয়া আছে। এখন আপনার এরিয়ায় কে হলো সেটা তো আপনি জানেন না, আর তার মার্কা কি সেটাও আপনি জানেন না। তাই 20 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 20 তারিখের পরে আপনি এই খামটি ওপেন করবেন। আপনার এলাকার যে ইলেকশনে দাঁড়িয়েছে তার মার্কা কি মার্কায় তিনি দাঁড়িয়েছেন, আপনি সেই মার্কা অনুসারে আপনাকে একটি টিক চিহ্ন দিতে হবে। এই যে দেখেন এখানে আমি যদি দেখিয়ে দিই, দেখেন এখানে বলছে টিক চিহ্ন দেওয়ার জন্য, এখানে করস দিলে হবে না, আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে একবারে ছোট করে। তো এইটাও আমি এখন রেখে দিব, আমি এখন দিব না। 20 তারিখের পরে আমি এটার ভোটটা দিব। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেই ভোটটা দিবেন, ভোটটা দেওয়ার পর আপনি যেখানে ভোটটা দিবেন সেটার একটা ছবি তুলে রাখবেন। কেননা এই যে এটা যে দিছি, এটা যে আপনি দিবেন, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যেই দলকে ভোট দিয়েছেন সেই দল আদৌ আপনার ভোটটা পাবে কিনা, হয়তো বা ভোট চুরি হয়ে যেতে পারে, তো একতরফা হয়ে যেতে পারে। তো আপনি যদি এই ইয়েটার ছবি তুলে রাখেন, আমরা ভোট যখন শেষ হয়ে যাবে তখন একটা কাউন্টডাউন করব, সৌদি আরব থেকে কতজন প্রবাসী ভোট দিয়েছেন এবং কাদেরকে ভোট দিয়েছেন এটার একটি কনভিশন করব। যাই হোক, তা আপনি যখনই এই পেপারগুলো আপনি এখানে সব কিছু লেখা পূরণ করবেন
এখানে আপনার সিগনেচার দিবেন, এইখানে আপনি বোর্ড দিবেন, দেওয়ার পর এগুলো এখানে বোর্ডটি দিবেন, দেওয়ার পর এগুলো সব কিছু আপনি এইভাবে করে আপনি আবার এই সাদা খামটাতে ঢুকিয়ে নেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য বাস এটা করতেছি। এই যে ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর এখানে দেখেন একটি ট্যাপ আছে, এটাকে টু ট্যাপ বলতে পারেন। এই বাকলাটা উঠায় এটা এখান থেকে লক করে দিবেন। ওকে, লক করে দেওয়ার পর আপনাকে আবার যেটা করতে হবে, এইটাকে এই হলুদ খামের ভিতরে ঢুকাইতে হবে। এই যে দেখেন হলুদ খামের ভিতরে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পর এইখানে আবার এই যে ট্যাপ আছে, এই ট্যাপটা উঠায় আপনাকে এটা এইভাবে আটকে দিতে হবে। এখন আপনি এইভাবে গিয়ে এটা পোস্ট অফিসে জমা দিবেন। আর এটা যে জমা দিবেন, এই যে আপনি যেটা আনছেন পোস্ট অফিস থেকে বোর্ড দেওয়ার জন্য, একবারে ফ্রি সরকারের পক্ষ থেকে। আবার যখন এটা নিয়ে আপনি জমা দিবেন তখন আপনার 1 টাকাও লাগবে না, এটা ফ্রি সরকার। এখানে লেখাই আছে দেখেন রিপ্লাই পেড, ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে রিপ্লাই পেড, অর্থাৎ আপনার কোনো টাকা খরচ হবে না, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার ফ্রি করবে সৌদি সরকারকে, সৌদি পোস্ট অফিসকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি বোর্ডটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।